ওয়েলকাম টু সিম্পল গাইড। এর আগের পার্টে আমরা লীলাস ফ্রেন্ড গল্পের প্রথম অংশটা পড়েছি। আজকে আমরা শেষ পর্যায়ে অর্থাৎ শেষ অংশটা পড়বো লীলাস ফ্রেন্ডের, এবং তার সাথে গুরুত্বপূর্ণ এসিকিউ এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন থাকবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, গল্পটি তোমাদের পুরোপুরি স্পষ্ট ধারণা হয়ে যাবে। আর গল্পের রিডিংটা এই কারণে দরকার যে কাউন্সিল তো তোমাকে রিডিং পড়তে বলবে না, তোমাদের আলটিমেট এসিকিউ এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন উত্তরই লিখতে হবে পরীক্ষার প্রশ্নে, আনসার স্ক্রিপ্টে। তবুও গল্পটা এই কারণে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া উচিত যে টেক্সচুয়াল গ্রামার তোমাদের প্রচুর থাকবে। তো গল্পটা যে ভালো করে পড়ে রাখবে সেই কিন্তু এগিয়ে যাবে, কারণ টেক্সচুয়াল গ্রামার যখন টেক্সচুয়াল সেন্টেন্স তুলে দেওয়া থাকবে, তোমার কিন্তু সেন্টেন্সটা লোকেট করতে বা হোক বা সেন্টেন্সটা অর্থ বুঝতে অনেকটা সুবিধা হবে, যার জন্য খুব মনোযোগ সহকারে টেক্সট পড়া উচিত। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করছি লীলাস ফ্রেন্ড গল্পের বাকি অংশ। আমরা এর আগের পার্টে শেষ করেছিলাম যে চিনি কিনতে সিদ্ধার সাথে লীলা গেল, সে ফিরে এলো এবং লীলার মা এটা খেয়াল করলো যে লীলার যে সোনার চেনটা পড়েছিল সেটা তার গলায় নেই। হ্যাঁ, তারপরে এবার কি হচ্ছে দেখো, তোমরা টেক্সট স্ক্রিনে দেখতে পাচ্ছ। সিদ্ধা সিদ্ধা সি সাউটেড মোমেন্টে লেটার, এ মোমেন্ট লেটার, কিছুক্ষণ পরে সিদ্ধা সিদ্ধা করে লীলার মা চিৎকার করতে লাগলো। অ্যাজ সিদ্ধা কেম ইন, সিদ্ধা যখন ভেতরে এলো, লীলাস মাদার থ্রু এ গ্ল্যান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুক কুয়ার। লীলার মা সঙ্গে সঙ্গে এটাও দেখে নিল যে লোকটিকে বেশ, অর্থাৎ সিদ্ধাকে একটু অদ্ভুত মনে হচ্ছে, কুয়ার, স্ট্রেঞ্জ মনে হচ্ছে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে তাকে চেন সম্পর্কে জিজ্ঞাসা করলো। হিজ থ্রট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে গেল সিদ্ধার। হ্যাঁ, হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার দ্যাট হি ডিড নট নো, তার চোখ পিটপিট করলো এবং সে বললো যে সে জানে না। সি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, সে আবার পুলিশের ভয় দেখাতে লাগলো এবং তাকে শাসাতে লাগলো চিৎকার করে। সি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর এ মোমেন্ট বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, তারপর তাকে আবার কিছুক্ষণ পর রান্নাঘরে চলে যেতে হলো, কারণ তিনি কিছু চাপিয়ে এসেছিলেন। লীলা ফলোড হার উইনিং, লীলাও তার পেছন পেছন গেল। হ্যাঁ, বায়না ধরে, আবদার ধরে। গিভ মি সাম সুগার মাদার, মা আমাকে কিছু চিনি দাও, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। হোয়েন দে কেম আউট এগেন অ্যান্ড কল্ড, তারা যখন ফিরে এলো সে আবার বলল সিদ্ধা সিদ্ধা, অর্থাৎ তার মা ফিরে এলো, আবার সিদ্ধা সিদ্ধা করে ডাকতে লাগলো। দেয়ার ওয়াজ নো আনসার, কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইন টু দ্য নাইট, সিদ্ধা সে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ সিদ্ধাকে আর খুঁজে পাওয়া গেল না। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, মিস্টার শিবশঙ্কর 1 ঘন্টা পর এলেন। গ্রু ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এই সমস্ত ঘটনা শোনার পরে উত্তেজিত হয়ে পড়লেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড এ কমপ্লেন্ট, তারপর তিনি থানায় গেলেন এবং একটা অভিযোগ দায়ের করে ফেললেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, এবার রাতের খাবার শেষে লীলা বিছানায় শুতে যেতে অস্বীকার করলো, কারণ তার অভ্যেস হয়ে গেছিলো খাওয়া দাওয়া শেষে শুতে যাওয়ার সময় সিদ্ধাকে গল্প শোনাতে হতো। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি শুভ না যতক্ষণ না সিদ্ধা আসে এবং আমাকে গল্প শোনায়। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওডিং সিদ্ধা, তুমি সবসময় সিদ্ধাকে গালিগালাজ করো এবং ভয় দেখাও। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত কর্কশ কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, কিন্তু সে তো তোমার চেনটা চুরি করে নিয়েছে। লেট হিম, তাকে নিতে দাও। ইট ডাজেন্ট ম্যাটার, এতে কিছু যায় আসে না। টেল মি স্টোরি, আমাকে একটা গল্প শোনাও, বাচ্চা মানুষ। হ্যাঁ, স্লিপ স্লিপ সেট মাদার, মা আবার তাকে আবার বোঝাচ্ছে। হ্যাঁ, ঘুমাও ঘুমাও। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তার কোলে শুয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাকে এভাবে বলছে। টেল মি স্টোরি মাদার, লীলা সেট, লীলা আবার তার মাকে রিকোয়েস্ট করছে যে আমাকে একটা গল্প শোনাও। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, হ্যাঁ, আর তার মায়ের পক্ষে একটা গল্প বলা সে সময় অসম্ভব ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মন এখন ডিস্টার্ব হয়েছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার ভাবনাটা, চিন্তাটা তাকে আতঙ্কিত করে তুলেছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যান্ড অ্যাট নাইট অ্যান্ড লুট, সে এবার ভাবতে লাগছে যে বাড়ির তো পুরো নকশা সিদ্ধা জানে, হ্যাঁ, সব কিছু জানে, সে এখন যদি রাত্রে আসে আর লুট করে চলে যায়। সি শাডার টু থিঙ্ক হোয়াট এ ভিলেন সি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, সে এটাও ভাবতে লাগলো যে এরকম একটা পাজি লোক, দুষ্টু লোককে সে এতদিন আশ্রয় দিয়ে আসছিল। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, এটা খুব ঈশ্বরের কৃপা, যে করুণা, যে সে সোনার চেনটার জন্য এই বাচ্চাটিকে হত্যা করেনি। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজল, সে এবার আবদার করে লীলাকে শান্ত করে ঘুমানোর চেষ্টা করছে, যে লীলা ঘুমিয়ে পড়ো। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্ট, আবার লীলা বলছে মা তুমি কি সেই হাতির গল্পটা আমাকে শোনাতে পারো না? নো, না। লীলা মেড এ নয়েস অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্ট, লীলা এবার একটু একটু বিরক্ত হয়ে বলছে, হ্যাঁ, জিজ্ঞেস করছে হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, মা সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতো না? হ্যাঁ, সোশ্যাল ক্লাস, হ্যাঁ, ক্লাস অর্থাৎ শ্রেণীর উচ্চ নিচু শ্রেণীর মধ্যে যে চিত্রটা কীভাবে দেখা হতো নিচু শ্রেণীর লোকেদের, সেটা এখানে ফুটে উঠেছে।
মাদার ডিডেন্ট আনসার দ্য কোয়েশ্চেন, মা প্রশ্নের উত্তর দেয় না। লীলা সেইড এ মোমেন্ট লেটার, লীলা কিছুক্ষণ পর আবার বলে সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা চলে গেছে কারণ আমাদের মতো তাকে বাড়ির ভেতরে থাকতে দেওয়া হতো না। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, মা কেন তাকে বাইরে সবসময় শুতে দেওয়া হতো? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, আমার মনে হয় সিদ্ধা রেগে গেছে আমাদের উপর। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, ইতিমধ্যে শিবশঙ্কর অর্থাৎ লীলার বাবা ফিরে আসে। লীলা হ্যাড ফলেন স্লিপ, লীলা ঘুমিয়ে পড়ে। হি সেইড হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, সেই এই লোকটিকে কাজে লাগিয়ে এনগেজ করে আমরা কি রিস্ক না কি ঝুঁকি না নিয়েছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, দেখে তো মনে হচ্ছে সে একটা পুরনো দুষ্টু লোক, পাজি লোক। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, বাচ্চাদের কাছ থেকে গয়না চুরি করার জন্য অনেকবার সে জেলখানায় ছিল। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যা বর্ণনা পেলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ, আমি যে বর্ণনা ইন্সপেক্টরকে দিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, ইন্সপেক্টর তো সঙ্গে সঙ্গে তাকে চিনতে পেয়ে গেলেন। হোয়ার ইজ হি নাও আজ দ্য ওয়াইফ, এবার স্ত্রী তাকে জিজ্ঞেস করছেন, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করছেন যে সে এখন কোথায় রয়েছে। দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ জানে সে কোথায় লুকিয়ে থাকতে পারে, তার জায়গা জানে, গুপ্ত জায়গা। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডেন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, ইন্সপেক্টর একটু রেগে গেলেন যে আমি তাকে কাজে নেওয়ার আগে তার সাথে কনসাল্ট করিনি। 4 days later, 4 দিন পর, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম অফিস, লীলার বাবা অফিস থেকে বাড়ি ফেরার সময়, এই পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবল সিদ্ধাকে ভেতরে নিয়ে আসে। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা তো সিদ্ধাকে দেখে খুব খুশি। হ্যাঁ, সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড, সে চিৎকার করে ডেকে ওঠে সিদ্ধা সিদ্ধা, অ্যান্ড র্যান টু ডাউন দ্য স্টেপস টু মিট হিম, নিচে নেমে যায় তার সাথে সাক্ষাৎ করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেইড স্টপিং হার, না না তার কাছে যেও না, ইন্সপেক্টর তাকে থামিয়ে দেয়, লীলাকে থামিয়ে দেয়। হোয়াই নট, কেন না? হি ইজ এ থিপ, সে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটি চুরি করেছে। লেট হিম, তাকে নিতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমি একটা নতুন চেন নিব, লীলা সে, লীলা বলে। অ্যান্ড অল অফ দেম লাভড, এবং তারা সবাই অর্থাৎ ইন্সপেক্টর এবং কনস্টেবল বাকি সবাই হাসে, ছোটো বাচ্চা মেয়ে, হ্যাঁ, সহজ সাদাসিধে কথা শুনে। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবার মিস্টার শিবশঙ্কর সিদ্ধার কাছে যায় এবং কথা বলে। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, এবং তারপর তার স্ত্রী যায় তার যে বিশ্বাসঘাতকতা সম্পর্কে কয়েকটা শব্দ বলে বা কথা বলে। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা বলে যে তুমি কোথায় চেনটা রেখেছো, বলে ফেলো। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেইড ফিবলি, সিদ্ধা খুব দুর্বল কণ্ঠে বলে যে না আমি এটা নেইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তাহলে তুমি আমাদেরকে না বলে কেন চলে গেলে? আস লীলাস মাদার, লীলার মা আবার জিজ্ঞেস করে। দেয়ার ওয়াজ নো আনসার, কোনো উত্তর আসে না। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখ লাল হয়ে যায়। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, ও পুলিশম্যান তাকে ছেড়ে দাও একাই। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, বাছা, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর বলছে এবার, হি ইজ এ থিপ, সে একটা চোর, লেট হিম বি, হোক না সে। লীলা রিপ্লাইড হটিলি, লীলা একটু এবার গর্বের সাথে রাগ করেই বলছে, হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ ইনোসেন্ট চাইল্ড, এরকম একটা নিরীহ শিশুর কাছ থেকে তুমি গয়না চুরি করছো, কতটা তুমি শয়তান বা পাজি লোক। রিমার্ক দ্য ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর মন্তব্য করেন। ইভেন নাও ইট ইজ টু লেট, এখনও খুব একটা দেরি হয়নি। রিটার্ন ইট, এটা ফিরিয়ে দাও। আই লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন, আমি তোমাকে ছেড়ে দেবো তুমি যদি প্রতিশ্রুতি করো যে পরবর্তীতে এরকম ধরনের কাজ আর তুমি করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, লীলার বাবা মাও এই প্রস্তাবে, এই আবেদনে যোগদান করে, তারাও বলে যে হ্যাঁ ফিরিয়ে দাও। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেইট, এই পুরো ব্যাপারটাতে লীলা বিরক্ত হয়ে পড়ে এবং সে বলে, লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেকেন দ্য চেন, তাকে ছেড়ে দাও, সে চেনটি নেয়নি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, হ্যাঁ, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, ইন্সপেক্টর একটু বিরক্তি সহকারে বা তুচ্ছভাবে বলে যে তুমি যথাযোগ্য কি বলবো সাক্ষী নও বাছা, রিলায়েবল প্রসিকিউশন উইটনেস অর্থাৎ আইনসম্মত যে সাক্ষী। নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড, এবার লীলা চিৎকার করে বলে, না সে চেনটি নেয়নি, সে তো বাচ্চা মেয়ে। হার ফাদার সেড বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ, এবার তার বাবা একটু রেগে যায় লীলার এই ধরনের আচরণে, সে বলে, বাবা বা বাছা, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট বিহেভ, তুমি যদি ভদ্র আচরণ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি কিন্তু রেগে যাবো তোমার উপর। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড দ্য কনস্টেবল, ইন্সপেক্টর এবার কনস্টেবলকে বলে, টেক হিম টু দ্য স্টেশন, তাকে পুলিশ স্টেশন নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হচ্ছে আজ রাতে তার সাথে আমাকে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, হাত ধরে সিদ্ধাকে কনস্টেবল নিয়ে যায়।
লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পেছনে দৌড়ে যায় এবং চিৎকার করে কান্না করে ওঠে। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, তাকে এখানে ছেড়ে দাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাতটি ধরে, করুণ দৃশ্য। হি লুকড অ্যাট হার মিউটলি, হ্যাঁ, লাইক অ্যান অ্যানিমাল, সেও নীরব পশুর মতো চুপচাপ করে লীলার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন্টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর তারপর লীলাকে বাড়িতে ভেতরে নিয়ে আসে। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কান্নায় ফেটে পড়ে। এভরিডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, আর প্রত্যেক দিন মিস্টার শিবশঙ্কর যখন কাজ থেকে ফিরে আসে তার স্ত্রী জিজ্ঞেস করে তাকে এনি নিউজ অফ দ্য জুয়েল, সেই গয়নার কোনো খবর পাওয়া গেল কিনা। অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা, আর লীলা তাকে জিজ্ঞেস করে যে সিদ্ধা এখন কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লকআপ, তারা এখনও তাকে লকআপে রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবর্ন, যদিও সে খুব জেদি, স্টাবর্ন। অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সে জুয়েল সম্পর্কে এখনও কিছুই বলছে না। সে মিস্টার শিবশঙ্কর বলছে, বাহ হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বাহ সে তো খুব কঠোর একটা লোক। সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার, কাঁপুনি দিয়ে বলে ওঠে, হ্যাঁ, যে এরকম জেদি। ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার, নাথিং ক্যান মেক দেম কনফেস, বলছে ও ওই ধরনের লোক যারা এক দুবার জেলখানায় থেকেছে তারা সমস্ত ভয় হারিয়ে ফেলে, কোনো কিছু তাদেরকে স্বীকার করাতে পারে না। এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর, পুটিং হার হ্যান্ড ইন্টু দ্য ট্যামারিন্ড পন্ড ইন দ্য কিচেন, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা তেঁতুলের পাত্রে হাত দেওয়ার সময় চেনটা হাতে লাগে এবং সে উঠায়। সি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াস্ট অফ দ্য কোটিং অফ দ্য ট্যামারিন্ড অন ইট, তারপর ট্যাপের কাছে নিয়ে যায়, ভালো করে ধুয়ে নেয় তেঁতুল যেগুলো লেগেছিল তার গায়ে, সেই গয়নাটার গায়ে। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, অদ্ভুতভাবে আশ্চর্যজনকভাবে এটা লীলার সেই চেনটাই, হ্যাঁ, নির্ভুলভাবে। ইট ওয়াজ শোন টু হার, হোয়েন ইট ওয়াজ শোন টু হার লীলা সেড গিভ ইট হিয়ার, তারপর লীলাকে যখন এটা দেখানো হয় এটা কি তোমার চেন, সে তখন বলে যে এটা এখানে রেখে দাও, আই ওয়ান্ট টু উইয়ার দ্য চেন, আমি চেনটি পরতে চাই। হাউ ডিড ইট গেট ইন্টু দ্য ট্যামারিন্ড পন্ড আস্ক মাদার, মা জিজ্ঞেস করে যে এটা কীভাবে তেঁতুলের পাত্রে এলো। সামহাউ রিপ্লাইড লীলা বলছে কোনোভাবে হয়তো এসেছে। ডিড ইউ পুট ইট ইন, তুমি কি এটা রেখেছিলে, আস্ক মাদার, মা জিজ্ঞেস করে। ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন, লং এগো, দ্য আদার ডে, অনেক দিন আগে, একদিন। হোয়াই ডিডেন্ট ইউ সে সো বিফোর, তাহলে তুমি এটা আগে বললে না কেন। আই ডোন্ট নো, আমি জানতাম না, সেট লীলা বলছে। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, তারপর লীলার বাবা যখন ফিরে এলো এবং পুরো ঘটনা জানানো হলো, হি সেড, তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেইন হিয়ার আফটার, এরপর থেকে বাচ্চাটিকে আর চেন দেওয়া হবে না, অর্থাৎ লীলাকে আর চেন পরতে দেওয়া হবে না। ডিডেন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, আমি তোমাকে বলিনি তার হাতে করে এটাকে কয়েকবার এক দুবার তাকে নিয়ে বেড়াতে দেখেছি আমি। সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন টু দ্য পট সামটাইম, হয়তো কোনো এক সময় সে সেই পাত্রে সেটা ফেলে দেয়। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, আর এই সমস্ত কিছু ঝামেলা হয় এর জন্যই। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, এবার মা জিজ্ঞেস করে যে সিদ্ধার সম্পর্কে কী হবে। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি ইন্সপেক্টরকে এটা বলে ফেলবো। ইন এনি কেস, যাই হোক, উই কুডন্ট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আমরা এর মতো অপরাধীকে আর বাড়িতে রাখতে পারবো না। তো এভাবে গল্পটি শেষ হচ্ছে, সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন আসছে, তোমরা দেখো। কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ, কোনো লাইন বা ওয়ার্ড বা ফ্রেজের কোনো অস্পষ্টতা যদি থাকে কমেন্ট সেকশনে জানাও। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসছে স্ক্রিনে, তোমরা দেখো, স্ক্রিনশট করে নিতে পারো বা পজ করে খাতা লিখে নিতে পারো। এই ধরনের প্রশ্ন ফাইনাল পরীক্ষা ইলিয়াস ফ্রেন্ড থেকে এসে থাকে, তোমরা কোশ্চেনগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, বা কোনো পার্টিকুলার কোশ্চেন নিয়ে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে সরাসরি জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ইংরেজি বিষয়ের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।